আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওর থাম্বনেল পিকচারে আমি বলে দিয়েছি, যুবশ্রী প্রকল্পের এই মুহূর্তে আবারও খুশির খবর। গত প্রায় দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, মনে আছে কি? যদি মনে না থাকে অবশ্যই একটু চেক করে দেখে নেবেন। আমি গত দুদিন আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে বলেছি যুবশ্রী প্রকল্পে দু এক দিনের মধ্যে আরেকটা সুখবর হতে চলেছে। মানে ফেব্রুয়ারি মাসের টাকাটা আপনার ব্যাংকে ঢুকতে চলেছে, ঢুকতে পারে, এরকম একটা সম্ভাবনার একটা খবর দিয়েছিলাম এবং সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। তো অবশেষে সেই কথাই সত্যি হলো, অর্থাৎ আমাদের সূত্র মারফত যে খবর, কেউ কেউ বলেন আপনারা আবার, আপনাদের মধ্যেই অনেকেই আছে যে দাদা আপনার সূত্রের খবর ফালতু খবর, আপনার বাজে খবর কোথায় পান, আপনি কি টাকা দেবেন নিজের পকেট থেকে যে আপনি বলছেন টাকা দেবে? তো এইসব অনেক নেগেটিভ কমেন্টও আসে, তবে আমি নেগেটিভ কমেন্ট গুলোকে খুব ভালোবাসি, কেননা নেগেটিভ থেকেই আমি অনেক শিক্ষা পাই। ঠিক আছে, তো চলুন আজকের ব্রেকিং আপডেটটা শুরু করি। যে যুবশ্রী প্রকল্পের 2025 সালে জানুয়ারি মাসের টাকাটা পেয়ে গেছেন। এবার হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসের টাকা, এই চলতি মাস হচ্ছে মার্চ মাস, অর্থাৎ ফেব্রুয়ারি মাস গত মাসের যে টাকাটা যুবশ্রী প্রকল্পে, সেই টাকাটাও কিন্তু রিলিজ করেছে। ঠিক আছে, রিলিজ করেছে, হয়তো এসএমএস দেয়নি, হয়তো আপনাদের অনেকের মোবাইলে এসএমএস আসেনি, মেসেজ আসেনি, হয়তো আপনারা এই খবরটা অনেকেই জানেন না, কিন্তু আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করবেন একটু হলেও মুচকি হাসবেন, কেননা টাকাটা অলরেডি দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, সবার ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা সেটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনাদের মধ্যে অনেকেই আছেন টাকা পাননি, এটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, দাদা আমি এই জেলা থেকে বলছি আমি টাকা পাইনি। যদি আপনি কন্টিনিউ পাচ্ছেন টাকা, আগের থেকে যুবশ্রী বেকার ভাতার টাকা পাচ্ছেন, তবে এই ফেব্রুয়ারি মাসের টাকাটা আপনার ঢোকেনি, তাহলে জানাবেন। যদি এর আগে কোনোদিন পাননি সেটাও জানাবেন, কিভাবে নতুন করে যাদের ভাতার টাকা একেবারেই ঢোকে না তারা কিভাবে পেতে পারে সেই টাকাটা, সেই নিয়ে আমি ভিডিও করব। এবং জানিয়ে রাখি, অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট হয়ে গেছে, যারা করে ফেলেছেন তারা কিন্তু আগামীতে টাকা পেতে চলেছে খুব শীঘ্রই। ঠিক আছে, যারা অ্যানেক্সার 3 ফর্ম জমা করেছে, নতুন প্রথমবার যারা অ্যানেক্সার 3 ফর্ম জমা করেছে, তারাও কিন্তু এই টাকাটা পেয়েছে। যদি পেয়ে না থাকেন সেটাও আমাকে জানাবেন। এবং পশ্চিমবঙ্গ রাজ্যের টোটাল 23টি জেলাতেই কিন্তু এই টাকাটা ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে। এবং এই বছর 2025 সালের জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এই দুটো তো ক্লিয়ার হয়ে গেছে। এখন এখন কোনো টাকা কিন্তু কারো ডিউ নেই। কেউ বলতে পারবে না যে শুভঙ্কর দা আমার 4 মাস থেকে টাকা পাচ্ছি না, আমার বাকি রয়েছে। কেউ বলতে পারবে না দাদা আমি 2 মাস থেকে টাকা পাচ্ছি। তো এই টাকাটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একেবারে ক্লিয়ার করে দিয়েছে। এখন 2024 সাল 2025 সাল টোটাল টাকা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তবে বর্তমানে হচ্ছে মার্চ মাস চলছে, চলতি মাস, যেহেতু এই মাসটা শেষ হয়নি এখনো, সেহেতু আমরা এই মাসটাকে ধরতে পারি না, যেহেতু চলছে, রানিং রয়েছে। হ্যাঁ, এই মাসটা শেষ হোক, শেষ হলে আমরা বলতে পারবো যে আমাদের 1 মাসের টাকা ডিউ রয়েছে, অর্থাৎ মার্চ মাসের টাকা ডিউ, তখন আমরা বলতে পারি, তাই তো? তো জানুয়ারি ফেব্রুয়ারি টোটালটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আমি আগেই কিন্তু ইন অ্যাডভান্স এই খবরটা আপনাদেরকে দিয়েছি। আপনারা যারা দেখেছেন প্রথম থেকে আমার সঙ্গে আছেন চ্যানেলে, আপনারা সবাই জানেন। তো ভিডিওগুলো কেমন লাগে আপনাদের একটু লিখে জানাবেন। কোনো রকম খবর যদি আপনাদের কাছে থাকে অবশ্যই সেই খবরগুলো আমাকে দেবেন, যাতে করে আপনার খবরের মাধ্যমে আরো 10টা 5টা ছেলে যাতে করে খবরগুলো জানতে পারে। তাই অবশ্যই আপনাদের জেলার কি খবর রয়েছে, আপনি কোন জেলা থেকে দেখছেন, এই ডিটেলস গুলো একটু লিখে জানাবেন আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে, তাহলে আমরা বুঝতে পারবো এবং আপনাদের সঙ্গে আমরা কমিউনিকেট করতে পারবো খুব সহজে। কেননা আপনি যদি মুর্শিদাবাদ, আপনি নদিয়া, হুগলি, হাওড়া, ঠিক আছে, কলকাতা, যে কোনো জেলায় থাকুন না কেন, আপনারা যখন বলবেন দাদা আমি কলকাতা থেকে দেখছি, সেহেতু আমি কলকাতার যখন খবর পাবো তখন কলকাতার খবরটা প্রোভাইড করব। তো বলে রাখি একটা কথা, গলা প্রচন্ড ভেঙে গেছে আমার ওয়েদারের জন্য, গরম ঠান্ডা বৃষ্টি এইসবে এই গলা বসে গেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, এই জলের বোতল নিয়ে বসছি, জল খাচ্ছি আর ভিডিও করছি আপনাদের সকলের জন্য। তো গলাটা ঠিক হলে আরো ভালো ভালো ভিডিও আসবে। কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে গলার জন্য, প্রবলেমের জন্য। গরম জল খাচ্ছি, কেউ কেউ বলবেন দাদা গরম জল খান, খাচ্ছি গরম জল। ঠিক আছে, আশা করি খুব শীঘ্রই ভালো হয়ে যাব। তো দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।